বহিরাগতদের সাথে ছাত্রদের সংঘর্ষের পর টানা 2 মাস ধরে চলা অচল অবস্থা কাটল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। দর্শক, রকিবুল ইসলাম মতির প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখে নিব প্রতিবেদনটি। গত ফেব্রুয়ারিতে সহপাঠীর উপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কুয়েট শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ, রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবি তুলে ধরেন। এক পর্যায়ে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন। টানা 2 মাসের আন্দোলন ও দীর্ঘ 58 ঘন্টার অনশনের পর সফলতা পেল তারা। শিক্ষার্থীদের অনড় অবস্থানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ বেশিরভাগ দাবি মেনে নেয় কর্তৃপক্ষ। তবে আন্দোলন আরো শক্তিশালী হয়ে উপাচার্য পদত্যাগের এক দফায় রূপ নেয়। অবশেষে বুধবার মাঝরাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সব আন্দোলনের সমাপ্তি আর স্বস্তি নিয়ে হলেই অবস্থান করছেন শিক্ষার্থীরা। যে ধরনের অ্যাপ্রোচগুলো নেওয়া হয়েছে সেগুলো টোটালি একটাও স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিল না, যার কারণে আমরা বাধ্য হয়ে এক দফাতে আসি এবং আশা করতেছি সুন্দর এবং একটা সহমর্মিতামূলক একটা ক্যাম্পাসের আশা করতে। কুয়েট ছাত্র কল্যাণ পরিচালক বলছেন, আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য পুলিশ প্রশাসন সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গেটে এসে পুলিশদেরকে আবার বলে গেছি এবং আরো কিছু পুলিশ যাতে আসে সেজন্য কন্ট্রোল রুমে ফোন করেছি। তারা অবশ্য টহল পুলিশ ছাড়া কোনো পুলিশ নাই আপাতত, সেগুলোকে পাঠানোর ব্যবস্থা করবে। এদিকে সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য ও উপ উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্ত ন্যায় বিচারের পরাজয় হয়েছে বলে দাবি করেছে কুয়েট শিক্ষক সমিতি। গৌরবান্বিত জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ 8 মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। গত 18 ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের জের ধরে কুয়েট ছাত্রদল ও শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের মধ্য দিয়ে আন্দোলনের সূত্রপাত হয়। আগামী 4 মে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর কথা রয়েছে। এসএ টিভি নিউজ ডেস্ক।